আবারও আলোচনায় বগুড়া ৬ আসন। উপনির্বাচনে এই আসনের তালিকায় নাম জুবাইদা জাইমা শামিলার। সিদ্ধান্ত নেওয়া হবে বাস্তবতা বিবেচনায়। সরানো হলো তাজুলকে। ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। ঢাকার ২ সিটি সহ ৬ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক নিয়োগ। নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ। বাবা ছেলে সহ নিহত ৪, গুরুতর আহত হয়েছেন আরও ৬ থেকে ৭ জন। শক্তিশালী ঝড়ের আঘাত, নিউ ইয়র্কে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি। আবহাওয়া সতর্কতার আওতায় আনা হয়েছে ৫,৯০,০০,০০০ মানুষকে। এবং লেভান থেকে ৩-০ গোলে উড়িয়ে লা লিগার শীর্ষে ফিরল বার্সেলোনা। ফার্মিন লোপেজের দুর্দান্ত দূরপাল্লার শটে বড় জয় নিশ্চিত হান্সি ফ্লিকের দলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ১টা সংবাদে। সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস। একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। জাতীয় নির্বাচনের পর বগুড়া ৬ আসনে উপনির্বাচন অনিবার্য হওয়ায় নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। ২ আসনে বিজয়ের পর তারেক রহমান একটি আসন ছেড়ে দেয় এখানে উপনির্বাচন অনিবার্য হয়ে উঠেছে। আর সেই উপনির্বাচন ঘিরেই সম্ভাব্য প্রার্থী নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই আসন থেকে অতীতে নির্বাচন করেছেন খালেদা জিয়া। ফলে জিয়া পরিবারের সদস্যদের কেউ প্রার্থী হতে পারেন এমন গুঞ্জনও জোরালো হচ্ছে। সম্ভাব্য নামের তালিকায় রয়েছেন ডক্টর জুবাইদা রহমান, জাইমা রহমান এবং সৈয়দা শামিলা রহমান। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনার কেন্দ্রে বগুড়া ৬ আসন। অতীতে এই আসন থেকে নির্বাচন করেন খালেদা জিয়া। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে আবারও জিয়া পরিবারের কাউকে আনার আলোচনাও চলছে। নির্বাচনে ২ আসনে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা ১৭ আসন রেখে বগুড়া ৬ ছেড়ে দেয় এখানে উপনির্বাচন অনিবার্য হয়ে উঠেছে। আর সেই উপনির্বাচন ঘিরেই শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থী নিয়ে তুমুল আলোচনা। গুঞ্জন শোনা যাচ্ছে এই আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শামিলা রহমানের নাম। জেলা বিএনপি নেতারা বলছেন এই আসনের সঙ্গে জিয়া পরিবারের আবেগ জড়িয়ে আছে। তবে সরকার গঠনের পর বাস্তবতা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও এই আসনের প্রার্থী তালিকায় অন্যান্যদের মধ্যে রয়েছে সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা পর্যায়ের প্রভাবশালী নেতা সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ছাড়াও জিয়া পরিবারের সদস্যদের নাম প্রকাশে অনিচ্ছুক দলের কেন্দ্রীয় নেতারা বলছেন বগুড়া ৬ শুধু একটি আসন না, এটা দলের ঐতিহ্যের অংশ। এখানে এমন কাউকে দিতে হবে যিনি সরকারের প্রতিনিধিত্ব করতে পারবেন। তৃণমূল চায় এবার স্থানীয় পরীক্ষিত কাউকে দেয়া হোক। আন্দোলন সংগ্রামে যারা ছিলেন তাদের মধ্য থেকেই প্রার্থী আসা উচিত। অন্যদিকে আসনটিতে নির্বাচন করবে কিনা সেই বিষয়ে এখনো চূড়ান্ত অবস্থান নেয়নি জামায়াতে ইসলামী। দলটির নেতারা বলছেন বিষয়টি কেন্দ্রীয়ভাবে পর্যালোচনা রয়েছে। কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত আসবে তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। দীর্ঘদিন ধরে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়া ৬ আসন। তাই এখানে কাকে মনোনয়ন দেয়া হবে সেটি শুধু একটি উপনির্বাচনের সিদ্ধান্ত হিসেবে নয়, বরং সরকারের রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুর্নীতি মামলায় তার পক্ষে আইনজীবী দলের সদস্য ছিলেন। ওই মামলায় খালেদা জিয়া কারাদণ্ড পান। সোমবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে ট্রাইব্যুনালের বর্তমান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করেছে মন্ত্রণালয়। জুলাই গণঅভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান তাজুল ইসলাম। তার নেতৃত্বে মানবতা বিরোধী ৩টি মামলা নিষ্পত্তি করেছে প্রসিকিউশন।
ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ দেশের 6 সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এই নিয়োগ দিয়ে রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে এবার আমলাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম। অন্যদিকে মোহাম্মদ শফিকুল ইসলাম খান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন। এছাড়া নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি কর্পোরেশন, আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশন, মোহাম্মদ শাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং মোহাম্মদ শওকত হোসেন সরকার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন। স্থানীয় সরকার অধ্যাদেশ 2024-এর ধারা 25-এর ক এর উপধারা 1 অনুযায়ী কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা তাদের সিটি কর্পোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো বলে প্রজ্ঞাপনে জানানো হয়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে এই সংস্থায় নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ডিজিএফআই এর বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদূত হিসেবে পরবর্তী দায়িত্ব দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এছাড়া আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আগের সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম সম্প্রতি অবসরে গেছেন। এছাড়া বর্তমান পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পরবর্তী দায়িত্ব দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এদিকে চট্টগ্রামের 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার করা হয়েছে। নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোসলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ এবং খলিল গ্রুপের সংঘর্ষে বাবা ছেলে সহ উভয় পক্ষের 5 জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত 6 থেকে 7 জন। সোমবার সকাল 5:30টার দিকে উপজেলার বড়কুলা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নড়াইলের পুলিশ সুপার মামুন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার সিংগোসলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও খলিলের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকার 2 পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজুদ হোসেন ও একই পক্ষের ফেরদৌস হোসেন ও তার ছেলে মুন্না শেখ মারা যান। এ সময় গুরুতর আহত অপর পক্ষের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুরকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এখানে আমি আসার পরে শুনছি, আমি তো বাড়ি ছিলাম, আমার বাবা হচ্ছে জাম হয়ে যে মারা গেছে, আর যে ফুফতো ভাই আমার মারা গেছে, আর একটা হচ্ছে হসপিটালে আছে। ঠিক আছে, আমাকে ফোন দিছে, বলতেছে তোর বাইরে ঘর থেকে বেরোয় এখানে কুপায় মারতেছে। ঠিক আছে, আমি শুনে ওইখানে আসছি, আমার জামই বাদি দিয়েছে, আমার জামইকে ওইখানে মারছে কুপায়। আর একটা ভাই ওর মুখ টুক কুপাইছে, এখানে কোপ, ও হাসপাতালে আছে, ওরও কি হয় কিছু বলা যাচ্ছে না। আর এখান থেকে আর এক চাচা আসছিল, ওনাকেও গুলি করছে, আগে প্রত্যেকটা গুলি করে নিয়েছে, তারপর হচ্ছে কুপায় মারছে। তারপরে ওনারা এখান থেকে এগুলো করার পরে যাওয়ার পথে ওদের নিজের লোককে নিজেরা মেরে হত্যা করে এখন এদের নামে ফাঁসাচ্ছে আর কি। ঠিক আছে, আমি এর সর্বোচ্চ বিচার চাই আইনের কাছে, এই হচ্ছে আমার দাবি। আজ সকাল 23শে ফেব্রুয়ারি সিংহাসনপুরে মারামারি হয়েছে দুপক্ষ। আমাদের হাসপাতালে ব্রড ডেড এসেছে একটা, এবং আমরা গুরুতর জখম অবস্থায় পাওয়া রোগীগুলো প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় রেফার করেছি। দেশের বাজারে সোনার দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে 2,216 টাকা। এতে 1 ভরি সোনার দাম দাঁড়িয়েছে 2,61,040 টাকা। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। সোমবার সকাল 10টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সোমবার বাজেট স্ট্যান্ডিং কমিটি অন প্রাইজিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডক্টর দেওয়ান আমিনুল ইসলাম শাহিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে গত 21শে ফেব্রুয়ারি সকাল 10:15 থেকে ভালো মানের 1 ভরি সোনার দাম বাড়ানো হয় 3,266 টাকা। এই দাম বাড়ানোর দুদিনের মাথায় এখন আবার দাম বাড়ানো হলো। এখন সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনায় 2,216 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,61,040 টাকা। 21 ক্যারেটের 1 ভরি সোনায় 2,041 টাকা বাড়িয়ে 2,49,143 টাকা নির্ধারণ করা হয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘদিনের প্রতিপক্ষ ইরান এবং যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাতের ঝুঁকি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি রোববার বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার জেনেভায় 3য় দফায় পারমাণবিক আলোচনায় বসবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি বাড়িয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সতর্ক করে বলেছেন যে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘস্থায়ী বিরোধ সমাধানে কোনো চুক্তি না হলে সত্যি খারাপ ঘটনা ঘটবে। যুক্তরাষ্ট্র এবং ইরানের আলোচনা বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিত হতে চলেছে। এই চুক্তি চূড়ান্ত করার জন্য আরও এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য ইতিবাচক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন। রয়টার্স রোববার জানিয়েছে যে ইরান একটি চুক্তি পৌঁছানোর জন্য পারমাণবিক কর্মসূচিতে নতুন করে ছাড় দিচ্ছে, যতক্ষণ না এতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক সমৃদ্ধিকরণ অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়, তারা নিজেদের অবস্থান থেকে সরবে না। শক্তিশালী তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। প্রায় 5,90,00,000 মানুষকে আবহাওয়ার সতর্কতার আওতায় আনা হয়েছে। একাধিক অঙ্গরাজ্যে জারি হয়েছে জরুরি অবস্থা। নিউ ইয়র্ক সিটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট, আর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড় আঘাত এনেছে। 5,90,00,000 মানুষকে আবহাওয়া সতর্কতার আওতায় আনা হয়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে এবং নিউ ইয়র্ক সিটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ডেলাওয়্যার, নিউ জার্সি এবং রোডে আইল্যান্ড সহ একাধিক রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তুষারঝড়ের কারণে বেশ কয়েকটি রাজ্যে ভ্রমণের ওপর বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল এবং কানাডিয়ান মেরিটাইমের বেশিরভাগ অংশ প্রভাবিত হবে। প্রায় এক দশকের মধ্যে এই অঞ্চলের বেশিরভাগ অংশে এটাই সবচেয়ে শক্তিশালী ঝড় বলে মনে করা হচ্ছে। ঝড়ের প্রভাবে তুষারপাত, তীব্র বাতাস এবং উপকূলীয় বন্যা আঘাত হানতে পারে। প্রায় 4 কোটি মানুষ তুষারঝড়ের সতর্কতার আওতায় রয়েছে এবং আরও 1,90,00,000 মানুষ শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় রয়েছে, যা সেন্ট্রাল অ্যাপালাচিয়ান থেকে উপকূলীয় মেইন পর্যন্ত বিস্তৃত হতে পারে। এরই মধ্যে নিউ জার্সিতে 20,000-এর বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ট্র্যাকিং ওয়েবসাইট poweroutage.us এর তথ্য অনুসারে ভার্জিনিয়া, ডেলাওয়্যার এবং মেরিল্যান্ডে আরও হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুসারে রোববার প্রায় 3,900 মার্কিন ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আরও শত শত ফ্লাইট বিলম্বিত হয়েছে। জাতীয় আবহাওয়া পরিষেবা সতর্ক করে দিয়েছে যে ঝড়ের কারণে প্রতি ঘন্টায় আনুমানিক 2-3 ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে এবং তুষারপাত 1-2 ফুট পর্যন্ত হতে পারে। ফলে ভ্রমণ পরিস্থিতি প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে। তুষার ঝড়ের পরিস্থিতি উত্তর পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অংশে ভ্রমণকে অত্যন্ত বিপজ্জনক করে তুলতে পারে বলেও সতর্ক করা হয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে।
আগের রাতে ওসাসুনার কাছে রিয়াল মাদ্রিদের হারে বার্সেলোনার শীর্ষে ফেরার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল। সেই সুযোগ দারুণভাবে কাজে লাগালো বার্সা। লেভান্তেকে সহজেই ৩-০ গোলে পরাজিত করে আবারও লা লিগার শীর্ষে উঠে এসেছে বার্সা। ফ্র্যাঙ্কি ডি ইয়াংয়ের ১ বছরের বেশি সময় পর গোল এবং বদলি হিসেবে নেমে ফার্মিন লোপেজের দুর্দান্ত দূরপাল্লা শটে বড় জয় নিশ্চিত করে হান্সি ফ্লিকের দল। মার্ক বার্নাল গোলের সূচনা করেছিলেন। মৌসুমের শুরুতে একই প্রতিপক্ষের বিপক্ষে শেষ মুহূর্তে গোলে জয় পেতে হয়েছিল বার্সাকে। তবে এবার নু ক্যাম্পে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে কাতালানরা। এই জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে 1 পয়েন্ট এগিয়ে শীর্ষস্থান দখল করেছে বার্সেলোনা। 25 ম্যাচে বার্সার পয়েন্ট 61, সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট 60। 25 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে 19তম স্থানে থেকে রেলিগেশনের অপেক্ষায় রয়েছে লেভান্তে। এর আগে অ্যাটলেটিকো মাদ্রিদ ও জিরোনার বিপক্ষে টানা 2 হারে আত্মবিশ্বাসে ধাক্কা খেয়েছিল বার্সেলোনা। তবে লেভান্তের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আবারও আলোচনায় বগুড়া 6 আসন উপনির্বাচনে। এই আসনে তালিকায় নাম জুবাইদা জাইমা শামিলার। সিদ্ধান্ত নেওয়া হবে বাস্তবতা বিবেচনায়। সরানো হলো তাজুলকে। ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। ঢাকার 2 সিটি সহ 6 সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক নিয়োগ। নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে 2 পক্ষের সংঘর্ষ। বাবা ছেলে সহ নিহত 4, গুরুতর আহত হয়েছেন আরো 6 থেকে 7 জন। শক্তিশালী ঝড়ের আঘাত। নিউ ইয়র্কে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি। আবহাওয়ার সতর্কতার আওতায় আনা হয়েছে 5,90,00,000 মানুষকে। এবং লেভান্তেকে 3-0 গোলে উড়িয়ে লা লিগার শীর্ষে ফিরল বার্সেলোনা। ফার্মিন লোপেজের দুর্দান্ত দূরপাল্লা শটে বড় জয় নিশ্চিত হান্সি ফ্লিকের দলের। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজ এর ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।